আরে এটা আমার মেয়ে মীরা না? হ্যাঁ তাই তো, মীরাই তো। কিন্তু ও তো বাসাতেই বেরো না, বাসায় থাকে। কিরে তুই এখানে কি করছিস? বাবা, সারাদিনই বাসায় পড়তেছিলাম, হঠাৎ করে না অনেক বোরিং লাগছিল, তাই ভাবলাম যে একটু বাইরে বেরো, একটু ঘোরাঘুরি করি, খুব ভালো লাগবে। সেটা তো বুঝলাম, তো আমাদের বাড়ির পাশেই তো পার্ক ছিল, তো সেখানে নাকি এত দূরে কেন এলি? আরে বাবা, আমি তো পার্কের কথা ভুলে গেছিলাম। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমার তো এখন বাসায় আসার কথা ছিল না, তুমি তো রাত 10টা বাজে বাসায় ফিরো, তাহলে কি হয়েছে, এত তাড়াতাড়ি কেন ফিরলে? না না, আসলে বিষয় হচ্ছে যে আমাদের যে কোম্পানির চেয়ারম্যান আছে না, ওনার দাদি মারা গেছে, বুঝলি? দাদি মারা যাওয়াতে অফিসে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে, তাই আমিও তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। চল একসাথে বাড়িতে যাই। ঠিক আছে চলো। আরে সিকদার চাচা যে কই যাচ্ছিলেন আপনি? আরে শিমুল বাবাজি রে, তা কেমন আছো তুমি? এখানে কি করছো? আর বলবেন না চাচা, এমন একটা অবস্থা, এই বড় লোকগুলা গাড়ি নিয়ে নিয়ে আমার গ্যারেজে ফেলে রাখবে, কামও করিয়েছে কিন্তু গাড়ির লেবারও খবর নেই আর টাকা পয়সাও দিচ্ছে না। এই জন্য ডাইরেক্ট গ্যারেজ থেকে চলে এলাম ওনার সাথে দেখা করার জন্য। আজকে আপনাদের মহল্লায় থাকে। আচ্ছা, আপনার বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ির সবাই ভালোই আছে। আরে আমার গাড়ির চাদর এখানে কে নিয়ে এসছে দেখেছেন? গরম পড়েছে বলে আমার গাড়িটা ঢেকে রেখে গিয়েছি, নাহলে গরমে বসাই যায় না, পাছা একদম পুড়ে যায়, এই কারণে ঢেকে রেখে গেলাম। কিন্তু এই গাড়িটা কি আবার ঢেকে রেখেছে? আরে এটা আবার কে? এই কে রে তুই? সালা এটা তো চোর মনে হচ্ছে। কয়দিন আগে আমার গাড়ি থেকে কে যেন তেল চুরি করে নিয়ে গেছে, এই সালা চোর হবে একটা মনে হয়। এই সত্যি করে বল, তুই চোর না তো? এই গরিবের বাচ্চা, তুই আমাকে চোর বললি কেন? স্যার আমি কোনো চোর টোর না, আমি কোনো চোর টোর কিছু করিনি। এই চুপ কর, সব চোর একই কথাই বলে। আর কালকেও আমার গাড়ি থেকে 4 লিটার তেল চুরি হয়েছে, চুরি করেছিস কিনা স্বীকার কর, না হলে কিন্তু এখন একদম মহল্লার লোকজন ডাকাবো। শিমুল বাবাজি তুমি কোনো চিন্তা করবে না, দাঁড়াও, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এসে তোমার ওর মাথায় দুটো বাড়ি দেবে না, দেখবে সব ফুরফুর করে বলে দিয়েছে। এই তোমার বাবা তো পুলিশকে ফোন দিচ্ছে, ওনাকে থামাও। পুলিশকে ফোন দিলে তো পুলিশ এসে আমাকে বাস দিবে। বাবা, বাবা, কোনো পুলিশকে ফোন দিতে হবে না, সত্যি কথা বলে দিচ্ছি, ও কোনো চোর না, ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? সিকদার চাচা, আপনার মেয়ে এসব কি করে বেড়াচ্ছে? আপনার তো মান সম্মান ডুবিয়ে খাবে, যাচ্ছে তাই অবস্থা। আচ্ছা ঠিক আছে শিমুল, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে চাচা, আমি যাই। যে আমি আমার টাকা নিয়ে চলে যাবো এখান থেকে, আপনার মান সম্মান গেলে ফেরত। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই ডাক্তারি পড়াশোনা করছিস না, তাহলে এই ছেলের সাথে সম্পর্ক করলি কেন? বাবা, আমি মানছি যে ভুল করেছি, এটা সত্যি যে আমি তোমার কাছে সবকিছু লুকিয়েছিলাম, কিন্তু কি করবো বলো, তুমি যে পরিমাণ রাগে একটা মানুষ, তোমাকে কোনো কিছু বলতে আমার খুব ভয় লাগে। আমিও তোমাকে বলতাম যে এই ছিল আমার একটা ফ্রেন্ড, তুমি তো কোনোদিনও মানতে না। আমার মেয়ের কেন ফ্রেন্ড থাকবে, তোর কেন ফ্রেন্ড আছে? তোমাকে আমি প্রচন্ড পরিমাণ ভয় পাই, তোমাকে আমি সত্যি কথা বলছি, এছাড়া কোনো কিছুই না। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই ছেলেকে আজকের পর থেকে আমি কোনো জায়গায় ডাকবো না, ওর সাথে আমি দেখা করবো না, কোনো ফ্রেন্ডশিপে রাখবো না। কিন্তু একটা রিকোয়েস্ট বাবা, আমার লেখাপড়াটা বন্ধ করে দিও না। তুমি তো খুব ভালো করে জানো আমি লেখাপড়া কত ভালো, আমার লেখাপড়া খুবই ভালো লাগে, এই কাজটা করো না বাবা, তুমি চলে যাও এখান থেকে। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি। শোন, এলাকার মানুষ তোর বিরুদ্ধে আমাকে অনেক কথা বলেছে, আমি বিশ্বাস করিনি। আমি কখনো ভাবতে পারিনি যে আমার মেয়ে এরকম কাজ করতে পারবে। আজকের থেকে তোর পড়াশোনা সব বন্ধ কর, চল বাড়িতে চল।